দামোদরের তীরে গাছ কেটে ফেলার অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ করছে জগৎবল্লভপুরে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। রাতের অন্ধকারে গাছ কেটে পাচারের সময় রুখে দাঁড়ালেন গ্রাম বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে হাওড়া জগৎবল্লভপুর থানার পুলিশ। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবকুমার দেও। দেবকুমার, দামোদরের তীরে গাছ কেটে কারা গাছ কেটে ফেলছে রাতের অন্ধকারে? দেখো সমস্যা তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে হাওড়া জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খানাপাড়া থানা দামোদর নদীর পরে সরকারি প্রকল্পের ঘাটতলি নামে প্রায় 8 থেকে 10টি গাছ কেটে ফেলার অভিযোগ রয়েছে জগৎবল্লভপুর 2 নম্বর পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। রাতের অন্ধকারে গাছ কেটে পাচারের সময় গ্রামবাসীরা রুখে দাঁড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জগৎবল্লভপুর থানা পুলিশ। গাছ কাটার কাজে যুক্ত কয়েকজন শ্রমিককে কিন্তু আটক করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কিন্তু জানান যে যেভাবে যারা যারা গাছ কেটেছে তাদের কিন্তু কড়া শাস্তি দিতে হবে এবং বেআইনি সরকারি প্রকল্পে যে কাজগুলো ঘাটতলি নাম করে যে গাছগুলো কাটা হচ্ছিল, কে বা কাদের অনুমতি নিয়ে গাছগুলো কাটা হচ্ছিল পুরো কিন্তু বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানা আধিকারিকরা। এই ঘটনা কিন্তু বেশ কিছুক্ষণ ওখানকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন এমন কিন্তু স্থানীয় সূত্রে খবর বা পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছে যে যারা এই গাছ কাটার সঙ্গে যুক্ত হন তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে, এমনটা কিন্তু তিনি জানেন পরিষ্কার। ধন্যবাদ দেবকুমার।